উচ্চ মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপারের শিক্ষাবিজ্ঞানের পেজ নম্বর AC13, AC56, MCQ, SCQ এবং AC 123, 149, 187, 208, 264 MCQগুলো আজ তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তা তোমরা এই ভিডিওটি কেউ স্কিপ করো না, মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখানে কিন্তু তোমরা সম্পূর্ণ নির্ভুল উত্তরটি পেয়ে যাচ্ছ এবিটিএ টেস্ট পেপারের এডুকেশন সাবজেক্টটি যাদের তোমাদের তোমাদের একটি কথা বলে রাখি যে এই উত্তরপত্রটি একটি ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাচ্ছ ডেসক্রিপশন বক্সে গিয়ে। তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে একটি লিঙ্কে দেওয়া থাকবে, সেই লিঙ্কটি তোমরা ক্লিক করলেই সেখান থেকে তোমরা কিন্তু এই পিডিএফটি ডাউনলোড করতে পারবে। এবং পিডিএফটি ডাউনলোড করতে হলে তোমাদের কিন্তু একটি পাসওয়ার্ড দিতে লাগবে। তার আগে তোমাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কেননা এই ভিডিওর মাধ্যমেই কিন্তু তোমরা সেই পাসওয়ার্ডটি সংগ্রহ করতে পারবে এবং পাসওয়ার্ডটি সেখানে দিলে পারে তোমরা কিন্তু সম্পূর্ণ উত্তরপত্রটি নিজেদের মোবাইলে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে। তোমাদের কাছে একটি অনুরোধ রইল, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনের বেল আইকনটিকে অন করে দাও এই নিত্য নতুন নোটস এবং সাজেশনটি সবার আগে পাওয়ার জন্য। তা দেখে নাও এখানে যে উত্তরগুলো পেজ AC13 পেজের যে সমস্ত উত্তর তোমাদের বলে দিয়েছি। শিখনের শেষ স্তরটি হলো প্রত্যাভিজ্ঞা, মনোযোগের ব্যক্তিগত শর্ত হলো আকার, তীব্রতা, জীবনাদর্শ, সেন্টিমেন্ট হবে, প্রচেষ্টা ও ভুল। শিখন তত্ত্বের প্রবক্তা হলেন থর্নডাইক। সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন মনোবিদ ভার্নন। 18, 15, 25, 12, 10 এর গড় হলো 16। কোহলারের পরীক্ষায় শিম্পাঞ্জির নাম ছিল সুলতান। তারপরে দেখো 7 নম্বরে কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুতগতি পদ্ধতিটি হলো মিন, পরিসংখ্যা, বহুভুজ, মোড, মিডিয়ান। মোড হবে উত্তর। 5, 7, 8, 9, 6, 8, 10 স্কোরগুলির মোড হলো 8। দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটির রচয়িতা হলেন থার্স্টন। তারপরে 10 নম্বর প্রশ্নের উত্তর, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে? 15-র 1 নং ধারায়। তারপরে দেখা 11 নম্বর প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনে ভারতীয় সদস্য ছিলেন কতজন? 7 জন। কিন্ডারগার্টেন পদ্ধতির উদ্ভাবক হলেন ফ্রয়েবেল। তারপরে দেখো নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করে মুদালিয়ার কমিশন, বিদ্যালয় শিক্ষা কমিশন, রামমূর্তি কমিটি না জাতীয় শিক্ষানীতি 1986? উত্তরটি হবে জাতীয় শিক্ষানীতি 1986। তারপরে দেখো 14 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 শিক্ষা কাঠামোটি হলো 10+2+3। 15 নম্বর প্রশ্ন, সরকারি চাকরি সংক্রান্ত সমযুগের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায়? না 16 নং ধারায়। 16 নম্বর প্রশ্ন, স্বশাসিত মহাবিদ্যালয়ের কথা কোন কমিশনে বলা হয়েছে? না জাতীয় শিক্ষানীতি 1986। 17 নম্বর প্রশ্ন, কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো AICTE। তারপরে দেখো 18 নম্বর প্রশ্ন, বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে অভিহিত করেন কে? না APJ আব্দুল কালাম, মৌলানা আবুল কালাম আজাদ, রাজেন্দ্র প্রসাদ, S রাধাকৃষ্ণন। না উত্তরটি হবে মৌলানা আবুল কালাম আজাদ। তারপরে দেখো 19 নম্বর প্রশ্ন, কমন স্কুলের কথা উল্লেখ রয়েছে কোথায়? কোঠারি কমিশনে। মেন্টাল ম্যাপ এর ব্যবহার ড্যাশ শিক্ষার জন্য হয়? দৃষ্টিহীনদের শিক্ষার জন্য ব্যবহার করা হয়। ভারতের প্রতিবন্ধী দিবস পালন করা হয় 15ই মার্চ। তারপরে দেখো 22 নম্বর প্রশ্ন, 2000 সালে ডাকারে অনুষ্ঠিত সম্মেলনের বিষয় ছিল কি? না সকলের জন্য শিক্ষা। কম্পিউটারের স্থায়ী স্মৃতি হলো রোম। একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো কি? না দূরদর্শন। তারপরে দেখো সম্পূর্ণ SCQ, এখান থেকে উত্তরগুলো তোমরা খাতায় লিখে নিতে পারো, স্ক্রিনশট করে নিতে পারো, অথবা ফ্রি ডেসক্রিপশন বক্সে গিয়ে সেখান থেকে কিন্তু তোমরা লিঙ্ক থেকে এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। কিন্তু তোমাদের তার জন্য লাগবে একটি পাসওয়ার্ড। ভিডিওটি কেউ স্কিপ করো না, মনোযোগ সহকারে দেখো, আমি তোমাদেরকে পাসওয়ার্ডটি এর ভিডিওর মধ্যেই বলে দিয়েছি। তারপরে দেখো পুনরুদ্রেক কি? পূর্বে অর্জিত অভিজ্ঞতা যখন কোনো প্রতিরূপের সাহায্যে পুনরুত্থাপিত হয় তখন তাকে পুনরুদ্রেক বলে। স্পিয়ারম্যানের মতে মানসিক ক্ষমতা কয় প্রকার ও কী কী? না থর্নডাইকের দেওয়া ফল লাভের সূত্রটি লেখো। না স্পিয়ারম্যানের মতে মানসিক ক্ষমতা 2 প্রকার, এটি সাধারণ মানসিক ক্ষমতা আর একটি বিশেষ মানসিক ক্ষমতা। আর ফল লাভের সূত্রটি এখানে দিয়ে দিয়েছি, দেখে নাও। তারপর পাজল বক্স কি? তার উত্তরটি তোমরা পেয়ে যাচ্ছ এখানে। রাশিবিজ্ঞানের শ্রেণী ব্যবধান বলতে কী বোঝো? না যখন কোনো স্কোরগুচ্ছ অনেকগুলো স্কোর থাকে তখন কাজের সুবিধার জন্য স্কোরগুলিকে ক্ষুদ্র ক্ষুদ্র শ্রেণীতে ভাগ করে
নেওয়া হয়। এই ভাগগুলিকে শ্রেণী ব্যবধান বলে। 5, 8, 4, 12, 6, 10 এই রাশিমালার মধ্যম মান নির্ণয় করো। না মধ্যম মানটি হবে 7। কোঠারি কমিশনের মতে প্রাক প্রাথমিক শিক্ষার একটি লক্ষ্য লেখো। দেখো এখানে দিয়ে দিয়েছি। গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় কয়েকটি স্তরের কথা বলা হয়েছে, সেই স্তরগুলোর নাম দিয়ে দিয়েছি। প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, কলেজীয় শিক্ষা, বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষা। তারপর 7 নম্বর, কার নেতৃত্বে জাতীয় নারী শিক্ষা পরিষদ গঠিত হয়? না শ্রীমতী দুর্গা দাস দেশমুখের নেতৃত্বে। পিওএ কি এখানে দিয়ে দিয়েছি। মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম কি? মুদালিয়ার কমিশন। স্কুল জোট কি? এখানে দিয়ে দিয়েছি। না কোঠারি কমিশনের সুপারিশে বিদ্যালয় গুচ্ছের কথা বলা হয়েছে। না এতে বলা হয় 3 অথবা 4টি উচ্চ প্রাথমিক বিদ্যালয় এবং 10-20টি নিম্ন প্রাথমিক বিদ্যালয় একসঙ্গে বিদ্যালয় গুচ্ছ তৈরি করা হবে। এর মূল উদ্দেশ্যই ছিল না বিদ্যালয়গুলির মধ্যে সহযোগিতার মনোভাব তৈরি করা। অথবা যে প্রশ্নটা ভারতীয় সংবিধানে শিশুদের শিক্ষা সংক্রান্ত 45 নং ধারায় কি বলা হয়েছে, তার উত্তরটি তোমরা পেয়ে যাচ্ছ। ডিআইইটি এর পুরো কথা কি? না ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট ফর এডুকেশন অ্যান্ড ট্রেনিং। স্টাইলাস কি? এখানে দিয়ে দিয়েছি। শ্রেণীকক্ষে শিশুদের একটি আচরণমূলক সমস্যা উল্লেখ করো। তা দিয়ে দিয়েছি। এইভাবে তোমাদেরকে পড়তে হবে, লিখতে হবে। অক্টাভ ব্যান্ড যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়? না বধিরতা। টিএলএম পুরো কথাটি কি? না টিচিং লার্নিং মেটেরিয়াল। এনসিইআরটি পুরো কথাটি কি? না ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভিইসি সম্পূর্ণ নাম কি? ভিলেজ এডুকেশন কমিটি। ই লার্নিং বলতে কী বোঝে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। র্যাম ও রোম এর মধ্যে পার্থক্য লেখো। তারপরে হচ্ছে সিএএল পুরো কথাটি কি? ও এইচপি পুরো কথাটি কি? সম্পূর্ণ এসিকিউর উত্তর কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছ এসি 13 পেজে। তারপর এখান থেকে শুরু হয়ে যাচ্ছে এসি 56। দেখো মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হলো তীব্রতা। 6, 8, 14, 6, 10, 7, 6, 8 স্কোরগুলির ভূমিষ্ঠক হলো 6। বৃত্তিমূলক কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থার নাম লেখো। না এআইসিটিই। অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার জন্য? না কর্মসূচি মাধ্যমিক, প্রাথমিক, উচ্চ মাধ্যমিক, প্রাক মাধ্যমিক। না প্রাক মাধ্যমিক হবে না, না শুধু প্রাথমিক হবে। না প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা হলেন কে? না থর্নডাইক। যে উপাদানের প্রয়োজন হয় কিসে? না সব কাজে ব্যবহার করা হয়। না নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে? না জাতীয় শিক্ষানীতি 1986 খ্রিস্টাব্দে। শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের যে সংশোধনীতে, তা হলো 62তম। অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়? আগেই পড়েছো। না বধিরতা। কম্পিউটারের স্থায়ী স্মৃতি হলো রোম প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয় 1992 খ্রিস্টাব্দে। ডেলর কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয় 1996 খ্রিস্টাব্দে। বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম রচনা করেন এনসিইআরটি। গেস্টাল্ট কথাটির অর্থ হলো অবয়ব। কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন ক্যাটল। 5, 8, 4, 12, 6, 7, 10 রাশিমালার মধ্যম মান হলো 7। স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি হলো আর টাইপ অনুবর্তন। না কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতি কেন্দ্র হলো র্যাম। শিখনের শেষ স্তরটি হলো প্রত্যভিজ্ঞা। না বিশ্ববিদ্যালয় কমিশন কত সালে গঠিত হয়? 1948 খ্রিস্টাব্দে। কোনটি কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ নয়? না পরিসংখ্যা বহুভুজ। পরিসংখ্যানের চিহ্নটি দ্বারা বোঝানো হয় যোগফলকে। মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বের প্রবর্তক হলেন স্পিয়ারম্যান। গ্যাগনের মতে শিখনের শেষ স্তরটি হলো সমস্যা সমাধানের শিখন। তারপরে দেখো এসিকিউ আরম্ভ হয়ে যাচ্ছে। এখানে এসিকিউগুলো সম্পূর্ণ উত্তর কিন্তু তোমাদের জন্য করে দিয়েছি। তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না, ভিডিওটি পুরোপুরি দেখো এবং পাসওয়ার্ডটি সংগ্রহ করো এবং ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা কিন্তু পিডিএফটি ডাউনলোড করে নেবে। এই উত্তরগুলো কিন্তু তোমরা নির্ভুল উত্তর, এগুলো বাড়িতে বারে বারে প্র্যাকটিস করো, পড়ো, তাহলে কিন্তু তোমরা এডুকেশন থেকে খুব ভালো নম্বর পাবে। এগুলো থেকে এই রকম ধরনেরই প্রশ্ন কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষায় পাচ্ছ 2024-এ উচ্চ মাধ্যমিক যে সমস্ত ছাত্রছাত্রীরা দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তা ভিডিওটি থেকে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পড়ে নাও, বাড়িতে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই পারবে। তারপরে দেখো পেজ নম্বর এসি 23 পেজ। তা এখানে এমসিকিউগুলো করে দিয়েছি। না ভাষারোধের ক্ষমতাকে থার্স্টন কিসের দ্বারা বুঝিয়েছেন? ভি এর দ্বারা। টাইম কার্ভের ব্যবহার প্রথম করেন কে? না থর্নডাইক। তারপরে গ্যাস্ট্রেল শব্দের অর্থ হলো অবয়ব। সক্রিয় অনুবর্তনকে নিয়ন্ত্রণ করে কে? না কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। না 6, 8, 14, 6, 10, 7, 6, 8 স্কোরগুলির ভূমিষ্ঠক হলো 6। আয়তলেখ আঁকার সময় পরিসংখ্যান স্থাপন করা হয় না শ্রেণী ব্যবধান নিম্ন সীমায়। তারপর হচ্ছে 9 নম্বর প্রশ্ন। 75% সূত্র অনুসারে এক্স ও ওয়াই এর অক্ষের দৈর্ঘ্যের অনুপাত 4:3। রাজ্য তালিকাকে বলা হয় লিস্ট 2। তারপর নারী শিক্ষা জাতীয় কমিটির নেতৃত্ব দিয়েছিলেন দুর্গাবাই দেশমুখ। তারপর হচ্ছে সংবিধানের 15 নং ধারায় বলা হয়েছে অস্পৃশ্যতার বিলুপ্তির কথা। 13 নম্বর প্রশ্ন। জাতীয়
স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সদস্য ছিলেন কে? না কতজন ছিলেন? 10 জন। মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে বিদ্যালয় শিক্ষার কাঠামোটি হবে 5+3+3। বিদ্যালয়ের গুচ্ছের কথা সুপারিশ করা হয়েছে ভারতীয় শিক্ষা কমিশনে। জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হয় 1986 খ্রিস্টাব্দে 21শে এপ্রিল। নবোদয় বিদ্যালয়ে মেয়েদের জন্য আসন সংরক্ষণের সুপারিশ হয়েছে 1/3 অংশ। কত খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে চাকরির ক্ষেত্রে ডিগ্রিকে বিচ্ছিন্ন করার কথা বলা হয়েছে? 1986 খ্রিস্টাব্দে। মনোবিদ লোয়েন ফিল্ডের মতে দৃষ্টিহীনদের কয়টি ভাগে ভাগ করা যায়? না 4টি ভাগে। সর্বশিক্ষা অভিযান শিশুর শিক্ষার বয়স কত বছর? 6 থেকে 14 বছর। ডিপিইপি এর পুরো কথা কি? না ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম। তারপরে দেখো ডেলরস কমিশন সংগঠিত করেছিল কে? না ইউনেস্কো। না 2000 খ্রিস্টাব্দের ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন বিষয় ছিল কি বিষয়? না সকলের জন্য শিক্ষা। কম্পিউটারের স্থায়ী স্মৃতি কেন্দ্রটি হলো রোম। এগুলো সম্পূর্ণ এমসিকিউ তোমরা পেয়ে যাচ্ছ। তারপরে দেখো পেজ AC 149। প্রথম প্রশ্ন, থর্নডাইকের মতে উদ্দীপক প্রতিক্রিয়া নির্ভুল সংযোগী হলো শিখন। সংবিধানের কত নম্বর ধারায় 14 বছর বয়স পর্যন্ত শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের কথা বলা হয়েছে? 45 নং ধারায়। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয়ের কাজের দিন হিসেবে কতদিন ধার্য করা হয়েছে? 180 দিন। না ট্রু এডুকেশন গ্রন্থটির রচয়িতা হলেন মহাত্মা গান্ধী। বিদ্যালয় স্তরের পাঠনক্রম রচনা করে থাকে কে? NCERT। র্যাম হলো কম্পিউটারের স্মৃতিকেন্দ্র অস্থায়ী। 8, 6, 10, 12, 9, 14, 4 স্কোরগুলির গড়মান হলো 9। তারপরে ডেলরস কমিশনের প্রতিবেদনের শিরোনাম ছিল নাকি লার্নিং দ্য ট্রেজার উইদিন। কম্পিউটার সহযোগী শিখন হলো CAL। অনগ্রসর সংখ্যালঘুদের অবস্থা পর্যালোচনার জন্য বিপি মণ্ডল কমিশন কবে গঠিত হয়? 1978 খ্রিস্টাব্দে। কোঠারি কমিশন কয়টি টাস্ক ফোর্স গঠন করেছিল? 12টি। জাতীয় শিক্ষানীতি 1986-তে স্কুল ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয় কিসে? না পেস সিটিংয়ে। নিচের কোনটি থর্নডাইকের শিখন কৌশলের অপ্রধান সূত্র হিসেবে পরিচিত? না উপমানের সূত্র। গ্যাগনের মত অনুযায়ী শিখন কয় প্রকার? 8 প্রকার। তারপরে হচ্ছে টাইম কার্ভ হলো এক ধরনের লেখচিত্র। জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি 1978 খ্রিস্টাব্দে কার্যকারী হয়। তারপরে প্রেষণার প্রথম পর্যায় কোনটি? না চাহিদা। ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয় 15ই মার্চ। CRC এর ব্যবহার করার সুপারিশ করে মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন নাকি রেড্ডিট কমিশন? এটি হবে মুদালিয়ার কমিশন। তারপরে হচ্ছে শিখনের মূল উপাদান কয়টি? না শিখনের মূল উপাদান হবে 5টি। তারপরে নবোদয় বিদ্যালয়ে ভর্তি করা হয় কোন শ্রেণীতে? 6ষ্ঠ শ্রেণীতে। তারপরে দেখো বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বটি প্রকাশিত হয় 1904 খ্রিস্টাব্দে। শিক্ষা প্রযুক্তিবিদ্যা ড্যাশটি হলো সমন্বিত রূপ। না 5 মুখ ও বধির শিশুদের পাঠ্যক্রমের অন্তর্গত একটি বিষয় হলো হস্তশিল্প। তারপরে আবার শুরু হয়ে যাচ্ছে পেজ নম্বর AC 187। তা এর প্রশ্নের উত্তর, প্রথম প্রশ্নের উত্তর রাজতন্ত্রবাদ হবে। তারপরে দেখো প্রত্যেকটা উত্তর কিন্তু এখানে করে দিয়েছি। আগ্রহ হলো সুপ্ত। গেস্টাল কথাটির অর্থ কি? অবয়ব। প্যাভলভ চিকিৎসা বিজ্ঞান শাখায় কত সালে নোবেল পুরস্কার পান? 1904 সালে। না শ্রেণীর প্রসার এবং ব্যবধানকে কিসের দ্বারা প্রকাশ করা হয়? আই দ্বারা। মিন বা গড়কে কয়টি ভাগে ভাগ করা যায়? 3টি ভাগে ভাগ করা যায়। ভারতীয় সংবিধানে কেন্দ্রীয় তালিকায় মোট বিষয় আছে কয়টি? 99টি। বর্তমান ভারতীয় সংবিধানে তপশিলির সংখ্যা 12টি। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশের সংখ্যা 207টি। ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে? না 1956 খ্রিস্টাব্দে। মাল্টিপারপাস বিদ্যালয় গঠনের সুপারিশ করা হয় কিসে? না মুদালিয়ার কমিশনে। কোঠারি কমিশনে বিদেশি শিক্ষাবিদ সংসদের সংখ্যা ছিল 7 জন। বি কোর্স হলো সাধারণত বৃত্তিমুখী শিক্ষার কোর্স। ITI এর সম্পূর্ণ নাম কি? না ITI এর সম্পূর্ণ নাম হলো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। কোঠারি কমিশন কয়টি খণ্ডে বিভক্ত? 4টি খণ্ডে বিভক্ত। NSS এর সম্পূর্ণ কথাটি কি? না ন্যাশনাল সার্ভিস স্কিম। তারপরে দেখো 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতি কয়টি অংশে বিভক্ত? না 12টি অংশে বিভক্ত। ভারতের জাতীয় শিক্ষা সংস্থা কোনটি? ACTE। ভারতের জাতীয় শিক্ষা সংস্থা কোনটি? না ACTE। ব্রেলে পড়ার নিয়ম না বাম দিক থেকে ডান দিকে। আমাদের দেশে কোন দিনটিকে প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয়? 15ই মার্চ। জাতীয় সাক্ষরতা মিশন কোন প্রধানমন্ত্রী উদ্ঘাটন করেন? রাজীব গান্ধী।
তারপরে হচ্ছে সর্বশিক্ষা অভিযান প্রকল্প কত বছর ছিল, না 10 বছরের ছিল। আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনটি কী শিরোনামে প্রকাশিত হয়েছিল, লার্নিং দ্য ট্রেজার উইদিন। তারপরে পরের প্রশ্ন, নিম্ন পর্যায়ের ভাষার দুটি সংখ্যা হলো ও এবং আই। তাহলে তোমরা এই পিডিএফটির পাসওয়ার্ডটা শুনে নাও। এই পিডিএফটির পাসওয়ার্ড হলো COAL কোল, COAL স্মল লেটারে COAL কোল দিলেই তোমরা কিন্তু পিডিএফটি ডাউনলোড করতে পারবে। তারপরে দেখো পেজ নম্বর AC 208 এর প্রত্যেকটি কিন্তু MCQ তোমাদের এখানে করে দিয়েছি। তোমরা এখান থেকে নিজেদের টেস্ট পেপার সলভ করে রাখো এবং এগুলো দাগিয়ে নাও এবং বাড়িতে বারে বারে প্র্যাকটিস করো। তোমরা নিশ্চিন্তে কিন্তু এইগুলো থেকেই কিন্তু তোমরা যদি এবিটিএ টেস্ট পেপারটা সুন্দর করে সমাধান করতে পারো এবং নির্ভুল, তাহলে কিন্তু তোমরা ভালো নম্বর এডুকেশন থেকে তুলতে পারবে এবং এইরকম ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় আসবে। তোমাদের আর সময় নষ্ট করব না, তোমরা ভিডিওটি দেখে পাসওয়ার্ডটি নিয়ে পিডিএফটি ডাউনলোড করে নাও এবং নইলে তোমরা এখান থেকে স্ক্রিনশট করে নিয়েও কিন্তু নিজেদের টেস্ট পেপারটি সমাধান করে নিতে পারো। তা দেখে নাও এখানে যে আমি তোমাদের করে দিয়েছি। তারপরে পেজ নম্বর AC 264, এই 264 পেজেরও সম্পূর্ণ MCQ কিন্তু তোমাদের জন্য এখানে সমাধান থাকছে। তোমরা সম্পূর্ণ MCQটি পেয়ে যাচ্ছ এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দিও এবং বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে রেখো এইরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশনটি সবার আগে পাওয়ার জন্য। তার পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো এবং এবিটিএ টেস্ট পেপারটাকে ভালো করে সমাধান করো, তাহলে কিন্তু তোমরা ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবে। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো।